চলতে ফিরতে আমরা বর্তমান অবস্থান করছি হরিপুর নির্মাণাধীন ব্রিজের নিচে। পেছনে একটা নৌকা রয়েছে, উঠার ইচ্ছা ছিল কিন্তু উঠতে পারলাম না। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হরিপুর নির্মাণাধীন যে ব্রিজ, সেটি কাজ শেষ হলেই মানুষের যোগাযোগ ব্যবস্থার একটা বিড়ম্বনা, সেটি থেকে মানুষ মুক্তি পাবে। আর তিস্তা নদী, যেটি লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা হয়ে ব্রহ্মপুত্র নদে এসে মিলিত হয়েছে। তো নদী সম্পর্কে এতগুলো ভিডিও করলাম। যারা আমার ছোট ভাই রয়েছে, যারা পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে দু চার কথা থাকবে এই ভিডিওতে। দেখার জন্য ধন্যবাদ। তো আমরা পড়াশোনা করতে গিয়ে একটা জায়গায় আমরা বিড়ম্বনার শিকার হই যে নদী কোনটি আবার নদ কোনটি। এক্ষেত্রে আমরা মনে করি যে নদ হয়তো বা আলাদা একটা বৈচিত্র্য রয়েছে বা প্রশস্ত বেশি বা এটা ক্ষেত্রতা বেশি। আসলেই নদ এবং নদীর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে ব্যাকরণগত এবং পুরুষ এবং স্ত্রীগত একটা পার্থক্য। যদি উচ্চারণ করার সময় যদি মনে হয় যে এটি একজন পুরুষবাচক শব্দ, তাহলে আমরা তাকে নদ বলব। এবং নদের স্ত্রীলিঙ্গ হচ্ছে নদী। যদি শব্দটি শুনতে বলতে স্ত্রীলিঙ্গর মতো মনে হয়, তাহলে এটি নদী। মূলত নদ এবং নদীর মধ্যে পার্থক্য এটুকুই, এর বেশি কোনো পার্থক্য নেই। আরেকটি বিষয় আমরা গুলিয়ে ফেলি যে নদী, উপনদী এবং শাখা নদী। তো যেই নদীটিতে আমি আছি, এটাকে আমরা যে কোনো ধরনের অজুহাত ছাড়াই, প্রশ্ন ছাড়াই ধরে নেব যে এটি একটি নদী। এবং এই নদী যখন কোনো একটা নদীতে গিয়ে মিলিত হবে, তখন যেই নদীতে মিলিত হবে তার উপনদী হবে এই নদীটি। আবার এই নদী থেকে যখন কোনো একটি নদী যখন বের হবে, তখন সেই নদীটিকে আমরা বলবো শাখা নদী। মূলত নদী, উপনদী এবং শাখা নদী, এই বিষয়গুলোই একটু পার্থক্য। একটু ভালোভাবে যদি আমরা বুঝে নেই, হয়ে যাবে। তো ধন্যবাদ।